আমি 2012 সালে একটা ভাষণ দিয়েছিলাম পিস টিভিতে। সে ভাষণে বলা হয়েছিল যে ওয়ালিকে বাদ দিয়ে যদি কেউ নিজের ইচ্ছায় বিয়ে করে তো বিয়েটা হারাম, আর যতটি বাচ্চা জন্মাবে সবটি জারজ সন্তান, আর যতদিন পর্যন্ত এরা মিলামেশা করবে স্বামী স্ত্রী হিসাবে এরা প্রতিদিন ব্যভিচার 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 করবে। সহি হাদিস। কোনো মায়ের লাল যদি আমার সাথে চ্যালেঞ্জ করে আর বেশি গরম দেখায় এলেমের, আমি 2 আনা এলেম দিয়ে আমি ওকে প্রমাণ করে দেব যে বাচ্চাগুলো জারজ। কেউ জীবনে কোনোদিন প্রশ্ন করলো না। মোবাইল ফোন পেয়ে জঙ্গিপুর এলাকার কোনো এক ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছে আর কাঁদছে, মাওলানা এই ঘটনা, কলেজে পড়ার কালে বিয়ে হয়েছে, আব্বা নারাজ ছিল, বাপ তো মরে গেছে, এখন কি করব আমি? কোনো উপায় আছে শরীয়তে আল্লাহ তাআলার? আমি যে কোনো উপায় নেই যতদিন পর্যন্ত তুমি আবার নতুন করে বিয়ে না করবে তোমার ওয়ালির পরামর্শ নিয়ে। আমার যে বাপ মরে গেছে, ভাই বেঁচে আছে? হ্যাঁ আছে। ভাই তোমার ওয়ালি, তুমি আবার বিয়ে করো। এই যে বাচ্চাগুলো হয়ে গেল জারজ বাচ্চা, তাহলে এদের কি হবে? তোমারই বাড়িতে থাকবে, জারজ বাচ্চা তোমারই মালের মিরাস পাবে। কিন্তু বাচ্চাগুলোকে জীবনে ইসলামী রাষ্ট্র হলে তাদেরকে হালাল বাচ্চা বলে স্বীকৃতি দেওয়া যাবে না। তো কি করব আমি? সাজা নিতে হবে যে হ্যাঁ নিতে হবে। শেষ পর্যন্ত নিজে রাজি হলো কিন্তু স্বামী রাজি হলো না, বলছে এই হালাতেই মরে যাব। আজ পর্যন্ত বিবাহ হালাল করতে পারিনি। যেদিন ওর ব্যথা জেগে যায় সেদিন রাত 12টা কি আর 1টা কি আমাকে ফোন লাগিয়ে দেয়, মাওলানা আমি অমুক কথা বলছি। আরে বাবা কেন কথা বলছো? আর ওই যে মনটা হালকা করার জন্য। জি, পাক করতে গেলে যদি অন্তর আপনাকে না কামড়ায় তাহলে জানতে হবে যে আপনার ঈমান তলানিতে চলে গেছে। এরা কে? এরা মানুষ। পাপ করার পরে একটা দিন টিকে নেই তো এখানে মায়ের জাত, কিন্তু আড়ালে আড়ালে শুনছে। গামেদি বংশের যুবতী বেটি ছেলে নিজের যৌবনের তাপকে সহ্য করতে না পেরে কোনো ছেলের সঙ্গে সহবাস করেছিল। সহবাস তো হয়ে গেল, তখন তো ভালো লাগলো। তারপর রাসূলুল্লাহকে এসে বলছেন জি অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে পাক করুন। রাসূল আদেশ করলেন রজম করে দাও। যেমনি রজমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সাথে সাথে বলছে হুজুর পেটে যে বাচ্চা আছে, আচ্ছা তুমি আগে বলনি কেন? তোমার পেটের বাচ্চা তো নিরপরাধ, ওকে তো মারা যাবে না, যাও বাড়ি যাও। বাড়ি গেল, 10 মাস পরে বাচ্চা ভূমিষ্ঠ হলো। এতে কিছু আছে কি? এটাতে ওদের এই বাসনটাতে কিছু আছে? গরম পানি, একটু মিশালা পানি গলা নেই? দেখেন তো একটু গলা শুকিয়ে যাচ্ছে। বুড়া মানুষ, একবার ওখানে 1.5 ঘন্টা টেনে এলাম, ফের এখানে টানছি। আল্লাহ মাফ করে আমাকে। আমার এগুলা খাসল নাই, কিন্তু মজবুর হয়ে গেছিলাম বন্ধুদের কথাই পড়ে। এটা চক্কর, আপনারা মাফ করে দিন আমাকে, এগুলো আমি করি না কোনো দিন। যাই হোক, রসুলের কথা শুনে 10 মাস পরে বাচ্চা ভূমিষ্ঠ হলো। ফের ছেলে কোলে করে চলে এসেছি মাত্র 15 দিনের 8 দিনের বাচ্চাকে। রসুল আমাকে রজমটা করে দেন। দেখে মনে হচ্ছে রজম করতে গেলে খুব মজা লাগবে নাকি, রজমটা একটু করে দেন। রসুল বলছে তোমার বাচ্চাকে কে খাওয়াবে? এখন আমি দাইমা কোথায় পাবো? বাড়ি যাও, বাচ্চাকে খাওয়াও। যতদিন পর্যন্ত দুধ খাবে বাচ্চা, দানা না ধরবে, ততদিন মারা হবে না। তাহলে প্রথম চান্সে 10 মাস পেটে থাকাকালীন মারা হলো না। দ্বিতীয় চান্সে বাচ্চাটা 1 বছর নাগাদ খানা খেতে শুরু করেনি বলে আবার মারা হলো না। তাহলে এই মেয়েটি 1 বছর 10 মাস নিজের বাড়িতে ব্যভিচার করার পরে বসে থাকলো, তাকে সাজা দেওয়া হলো না। এই মেয়ে লোকটি 1 বছর 10 মাস এইভাবে যে কাটিয়ে দিল, তা আপনি কি মনে মনে বলছেন? এরকম করেছিল কি ফাইসালা? মরে তো যাব, তো চল ধুলিয়ান বাজারে যায় শপিং মল থেকে গুটি বাজার করে লি। মরে তো যাব, তো চল বর্ধমানে আমার বড় বহিনের বাড়ি থেকে বেরিয়ে চলে আসি, একটু আনন্দ ফুর্তি করিলি। চল এরকম করি ওরকম করি। এরকম করে কি বেরিয়েছিল? জায়গা জায়গা এখানে ওখানে তামাশা করে বেরিয়েছিল। 1 বছর 10 মাস তাকে রজম করা হয়নি, তো বাড়িতে বসে বসে মেয়েরা যেমন ক্যাঁথা সুজিনি সেলাই করে, এই মেয়েটি শুধু বাড়িতে বসে বসে ইস্তেগফার করেছে। যখন রজম চলছে তখন এক সাহাবী এত বড় পাথর মারা নিষেধ, তবুও রাগের জ্বালাই বড় পাথর মেরে দিল। তার সাথে গাল দিয়ে বলছে ইয়া মালউনা, তো এই অভিশপ্তা নারী, তোকে কেন মারতে এলাম? তোর নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। রাসূলুল্লাহ মজলিসে হাজির, সাথে সাথে এমনি করে ইশারা করে বলছে কি বলে তুমি গাল দিচ্ছ নারীটাকে? মালউনা, অভিশপ্তা নারী, এই মেয়েকে তুমি এই কথা বললে? খবরদার এ কথা বলিও না।
কেন বলবো না রাসূলুল্লাহ বলেন, কেন বলবো না? আল্লাহ পাকের নবী বলছেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ উজআত আলা 70 নাফরিন মিনাল মাদিনাতে লাওয়াসআতুহুম। এই বেটি ছেলেটি এই 1.5 বছরের মাঝখানে বাড়িতে বসে বসে অপরাধ করে নিয়েছে, যার কারণে আল্লাহর কাছে ইস্তেগফার এতবার করেছে, এতবার তওবা করেছে, এতবার কেঁদেছে যে তার তওবাগুলোকে যদি মদিনার 70 জন লোকের মাথা প্রতি ভাগ করে 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 দিয়ে দেওয়া যায়, তাহলে এই বেটি ছেলেটার তওবার বদৌলতে 70 জন লোক আল্লাহর জান্নাতে চলে যায়। কতটি তওবা করেছে? তাহলে এই বলতে কেন এলো? কেউ তো দেখেনি, ছেলেটা তো বলেনি যে ছেলে ব্যভিচার করেছিল। ই নিজে ব্যভিচার করলো, নিজে ব্যভিচার করে আবার ধরা দিতে আসলো কেন? ও জানছে যে আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আর আমি যদি সাজা না নিই তাহলে আমার ঈমান দাগদার, আর এ হালাতে যদি আমি মরি তো আমার নাজাত হবে না। তাহলে এ অপরাধ করার পরে মানুষের মনের ভেতরে যদি এই রকমের অনুশোচনা তৈরি না হয়, তাহলে আপনি জানবেন আপনার ঈমান তলানিতে চলে গেছে। কতটি শুনবেন? ভালো করে বুঝুন। একটা সাহাবী কি করেছে, খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিল, সামনে দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে চলে যাচ্ছে, মুসলিম শরীফের হাদিস। মেয়ে ছেলেটিকে ইশারা করে ডাকছে, আরে বাবা এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও। বাগানের মধ্য দিয়ে মেয়েটি যেমনি হাঁটা দিয়েছে, কোদালটাকে রেখে দিয়ে, কিছু বলা নয়, কিছু শোনা নয়, কিছু দেখা নয়, দৌড়ে গিয়ে মেয়েটাকে জাপটিয়ে ধরে নিয়েছে। আর জাপটিয়ে ধরে নিয়ে সে নিজের ভাষাতে বলছে, কাব্বাল তোহা ও লাজম তোহা ও লামাস তোহা গায়রা আন্নী। হে আল্লাহ পাকের রাসূল, মদিনার বাগানে কাজ করছিলাম, সামন দিয়ে যুবতী মেয়ে ছেলে গত হচ্ছিল, নিজেকে সংবরণ করতে পারিনি, তাকে ডেকে নিলাম কাছে, আর যেমনি কাছে এলো তাকে আমি জড়িয়ে ধরলাম, এবং জড়িয়ে ধরে তার গায়ে আমি হাত দিলাম, তাকে আমি চুমুচাটা খেলাম, কিন্তু গায়ের আন নিলাম ওজামে ওহা, তবে আমি কিন্তু তার শরম গাহকে ব্যবহার করিনি, তার লজ্জাস্থানকে আমি ব্যবহার করিনি, মানে সহবাসটা করিনি। এইটা বাদ দিয়ে সব কিছু কাজ করেছি। আপনার যেটা ইচ্ছা হয় সেটাই করেন। আমাকে যদি রজম করতে হয় রজম করে দেন, আমাকে যদি পাথর মারতে হয় তো পাথর মেরে দেন, আমাকে যদি লকড়ি কাঠি দিয়ে ছড়ি মেরে মেরে পবিত্র করতে হয় তো তাই করে দেন, আমি যেটাই সাজা হবে সেটাই নিতে রাজি আছি। রাসূল বলছেন, আহারে অপরাধী, কে দেখেছিল রে? কেউ দেখেনি। মেয়ে ছেলেটিকে এসেছিল তোর বিরুদ্ধে? না, আসেনি। তুই কেন আলী রে খেপা? কে তোকে ডাকলে? কি কারণে আলী? বেলা 11টার সময় কালকে পাপ করেছিস, আর আজকে বেলা 10টার সময় চলে আসলি এইখানে, এসে বলছে এ কাজ করেছি, এ কাজ করেছি। কেন আলী এলো কেন? আপনিও জিজ্ঞেস করুন না আপনার মনকে, আর মনে মনে বলুন না ওই লোকটাকে যে বাবা তুই আলী কিসের জন্য এখানে, কোন দরকারটা ছিল তার আসার? কেউ তো জানে না দুনিয়ার লোক। ও জানছে যে কাজ করেছি, সর্বনাশ করেছি, আর এই হালাতে যদি কবরে চলে যায় ইমানে ছেদ থাকবে, আর ছেঁদা ইমান নিয়ে যদি আল্লাহর কাছে যায় কল্যাণ হবে না। তারই জন্য ইমানটার ছেদকে পূর্ণ করে নিব, ছেদাটাকে বন্ধ করে নিব বলেই রাসূলুল্লাহর কাছে এসেছি। রাসূলকে যেমনি বললেন আপনি বলুন কি করতে হবে, আমি তা মানতে রাজি আছি। রাসূলুল্লাহ বললেন, মদিনা মসজিদে আসার পরে এখানে কি আমার পেছন দিকে দাঁড়িয়ে কোনো নামাজ পড়েছ? বলে জি, জোহরের নামাজ পড়েছি। রাসূলুল্লাহ বলছেন, তোমাকে আর ছড়ি খেতে হবে না, কোড়া খেতে হবে না, তোমাকে ময়দানে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে সাজা দিতে হবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। কোনো মানুষ যদি পাপ করে সেগুলো হয় কাবিরা গুনাহ, ব্যভিচার নয়, এটা কাবিরা গুনাহ। আর এইগুলো গুনাহ করার পর যদি কি করে, নেকির কাজ করে দেয়। নেকির কাজ মানে কি? ইস্তেগফার করে দেয়, তওবা করে দেয়, আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করে দেয়, তাহলে পরে তার ওই পাপটা যেটা 1 ঘন্টা আগে হয়েছিল, 4 ঘন্টা আগে হয়েছিল, এই বর্তমানের এই নেকির কাজটা করার কারণে আল্লাহ সেটাকে মাফ করে দেয়। তোমার পাপটা মাফ হয়ে গেছে, যাও বাড়ি যাও। কি করে মাফ হয়ে গেল? মাপ এই জন্য হলো যে বাহিরে আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ মাপ দাও,
এটার গ্যারেন্টি নেই যে কবুল হবে। আর নমাজের হালাতে যদি আল্লাহকে বলেন আল্লাহ